এ বউ ওঠ, নাই কিন্তু গায়ে জল ঢেলে দিলাম, দাঁড়ায় মশারি খুলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়া। কটা বাজে? কেবল 9টা বাজে, দাঁড়া গায়ে জল ঢেলে দেবো, দাঁড়া। গায়ে না জল ঢেলে দিলি কিন্তু উঠবে না। তুমি ক্যামেরা জানো আমার শরীর খারাপ, তারপরে অত চাও কেন সকালবেলা? শরীর খারাপ, সকালবেলা চান করো, তাহলে শরীর ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওটো নাই কিন্তু গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি তো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আশা করি ভালো লাগবে, যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো, ঠান্ডার সময়। এখন বাজে 9টা 6 বাজে, ব্লগটা এখান থেকেই শুরু করছি। উঠে এখনও কোনো কিছুই করিনি, মানে ফ্রেশও হয়নি। আমার এখান থেকে একটু একটু কমেছে, ব্যথাটা ফুলেছিল, তো এই পাশটা এখনও ফোলা আছে, দেখতে পাচ্ছ। তো চলো, আজকে নাকি রোদ বেরিয়েছে, আমি এখনও দেখিনি। তো অমিত বললো আজকে রোদ বেরিয়েছে। তো চপ্পলটা আমি পরে নিই, চলো। এই চপ্পলটা আমি নিয়ে এসেছিলাম ওই দেশ থেকে, কলকাতা থেকে 100 টাকা দিয়ে। তো চপ্পল কিনে নিয়ে এসেছিলো, তো সেটা একটু বড় বড় হয়ে গেছে, আর এক জোড়া কিনতে চেয়েছিল। তো অমিতকে বললাম আর কিনতে হবে না, তো বলছো তাহলে ঠিক আছে আর কিনবো না। তো সত্যি আজকে না রোদ বেরিয়েছে, ভীষণই ভালো লাগছে রোদ বেরিয়েছে যেহেতু। তো এগুলোকে আমি রোদ দিয়ে দেবো। কদিন তো রোদই বেরোয় না আমার। কালকে তো আমি স্নান করিনি, যেহেতু আমার শরীর খারাপ ছিল, বিশাল অবস্থা খারাপ ছিল, তার জন্য আমি স্নান করিনি। দেখো পাকা রোদ বেরিয়েছে পুরো একদম। এরকম যদি রোদ বেরোয় না তাহলে ভালো লাগে। এগুলোকে মেলে দিয়ে এগুলো প্রায় 3-4 দিন হয়ে গেছে, ধোয়া হয় না। আর আজকে স্নান করতে হবে আমার, কালকে যেহেতু স্নান করিনি। তারপরে আজকে বৃহস্পতিবার, মেলে দিলাম। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপরে আসছি। এখানে বানাবো ওটস, বানাবো শুধু লবণ দিয়ে খেয়ে নেব অল্প করে, জল জল করে। যে রান্না করতে দিয়ে দিয়েছি। তো আর আজকে তো বৃহস্পতিবার, গ্যাসটাও আমি সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। আর ওদিকে অমিতের স্নান হয়ে গেছে, ও তুলসী গাছে জল দিল, দিয়ে সে এখন যাবে একটু পুজো দিতে। বানানো হয়ে গেছে ওর চা। আর এই যে ওটস বানানোর পরে এখানে একটু জল গরম বসিয়েছি, ভীষণ মানে সকালবেলা তো ঠান্ডা পড়ছে, তো কোনো পাত্র না মানে মানে পরিষ্কার নেই, তো তার জন্য আমি এটাতে করেই বসালাম। তো যাই হোক, আর এটা আমি আলাদা করে তোমাদের সাথে দেখাচ্ছি না, ঠান্ডা হয়ে যাবে ঠান্ডার সময় তো। আর এ দেখো বাসনগুলো আছে, আমি বাসনগুলো ধুয়ে নেবো। তা ভাবছি কি জানো তো, একবারে নাস্তা করব তারপরে পরিষ্কার করে নেব। তো তার জন্য আর হচ্ছে জলে হাত দিচ্ছি না, ঠান্ডা তো বিশাল। আর ওই যে ওইদিকে আমি জল একটু রোদ্দুরে দিলাম, যে একটু সবসময় গরম করে জলটা খাওয়াটা উচিত না, হালকা রোদ বেরিয়েছে তার জন্য। গায়ে দিয়ে নেবে এটা না, দেখি আমি কত খাতে পারি, ও তো একটু আন্দাজ হয় না, মনে নেই। গরম গরম নাস্তা নিয়ে চলে এসেছি। আজকে নাস্তা হচ্ছে পাতলা পাতলা ওটস, বলে লবণ হয়নি, তাই জন্য আবার লবণ দিচ্ছে। গরম এই দেখো, এই যে এখানে আছে টমেটো, এখানে আছে চিম, এখানে আছে একটা আলু, আর হচ্ছে এখানে আছে এই দেখো ফুলকপিগুলো নষ্ট, মানে কেমন একটা হয়ে গেছে, তো কাকা দিয়ে গেছে। তো দেখো আমাদের মতো এই মানে ছোটোখাটো গরিবের সংসারে না এটাই কুটে বেছে দেখে শুনে খেতে হয়।
তো এর থেকে কিছু নেব। আর কি কি রান্না করব সেটা এখনও মানে ভাবতে পারিনি। আর এটা তো একজনা দিয়ে গেছিলো, আর এইটুকু আছে সেটাও করব। আর সকালবেলায় যে পালং শাক রাখা হলো, তো কালকে ভাবছি পালং শাক দিয়ে মাছ দিয়ে করবো, তার জন্য রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে খোসা সবজির। তো দেখি কুটে মানে এর ভিতরে থেকে বেছে কুটে কিছু নেওয়া যায় কিনা মানে নিতে হবে। তো চলো। তো ওদিকে স্নানের জল গরমটা বসিয়েছি, আর এদিকে আমি এই কড়াইটা বসিয়ে দেবো, কিছুটা ডাল ভেজে নেব। আর এ দেখো এদিকে কুমড়োটা কেটেছি, এইভাবে ভাজবো, সিমটা ভাজবো। আর এই যে একটা সবজি দিয়ে ডাল হবে আজকে, এই যে ডাল এনে রেখেছে, পুরোটা ডাল দেবো না, অর্ধেকটা দেবো। আর এদিকে টমেটো কেটেছি, লঙ্কা নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, খুব অভাবের মধ্যে পড়েছি এখন, আমাদের পরিস্থিতিটা খুব খারাপ চলছে, তাই আমাদের খুব হিসাব করে চলতে হচ্ছে। জানি না এই অভাব কবে মিটবে আমাদের, খুব অবস্থা আমাদের খারাপ এখন, সময় আমাদের খুব খারাপ চলছে। তো চলো, তো তোমাদের সামনে স্নান করে চলে এসেছি। তো হ্যাঁ, যা বলছিলাম সত্যি বলছি, আমাদের এই ভীষণ অভাবের মধ্যে আছি আমরা এখন, জানি না এটা আমাদের কবে ঠিক হবে। তো সব কিছু উপরওয়ালা ভরসা, উপরওয়ালা যেভাবে চালাবেন আমরা সেভাবেই চলবো। তো কি হবে সেটাই মাঝে মাঝে খুব টেনশন হচ্ছে। কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, এই যে কুমড়ো ভাজাটা হচ্ছে। এইভাবে কুমড়ো ভাজাটা আমার ভালো লাগে খেতে, সবারই ভালো লাগে হয়তো বা, জানি না। এইভাবেই দেখো। আর এদিকে আমলকি কেটেছে, এদিকে আমি একটু গ্রিন কফি বানিয়ে নেব। হচ্ছে গলাটা ব্যথা কমেছে, তার জন্য আজকে কফি খাবো, চা খাবো না। চা দেখি ওবেলার দিকে যদি খাই, ঠান্ডা লেগে গেছে ভীষণ, স্নান করেছি তো। থাক, কফি। যে ডালটা আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাজাটাও করে নিয়েছি, এটা সবজির মধ্যে দেব, সবজি ডাল করব আজকে। গাজর দিয়েছিলাম, ফুলকপি ছিল একটুখানি, কুটে বেছে অল্প অল্প করে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো ভাজা, ছিম ভাজা, এখানে আছে সবজি ডাল, আর এটাতে আছে ভাত, আর এটাতে একটু টক রান্না করলাম। আর এই যে আমার গোপু সোনার খাবার তৈরি হয়ে গেছে, এখন গোপু সোনাকে ভোগ নিবেদন করব। দেখো তুলসী পাতাটা দিয়ে নেব পরে। তো চলো গোপু সোনাকে দিয়ে আসি আমি একবারে। তো দেখো ভাত খেতে চলে এসেছি, আর এইগুলো দেখছো না, এগুলো হচ্ছে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিল সেইগুলো। তো আমরা ভাতটা খেয়ে নিই, চলো তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো খেয়ে দিয়ে বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে উবুর দিয়ে চলে এসেছি, এখন বাজে 1:45। ভাবছি শোবো না, আলমারিটা মানে বাড়ি এসে আলমারিটায় হাত দেওয়া হয়নি, তো আলমারিটায় হাত দেবো, দিয়ে দেখি সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রাখবো। তো চলো আলমারিটা গোছাগাছা করি একটু, ভীষণ ঠান্ডা লাগছে। তো দেখো সব বার করে নিয়েছি, একটু ভাঁজ করব। এই দেখো কি করব, ঠান্ডাতে ভাল লাগছে না কিছু। খুব ফাইনালি আমার গোছানো হয়ে গেছে, এই দেখো উপরটা। গুছিয়ে না রাখলে না মনে হয় কি যে মানে জিনিস ধরানো যায় না, আর গুছিয়ে রাখলে ধরানো যায়। তো দেখো, আর এই যে দুটোতে আমার গোপন পয়সা থাকে। তো দেখো শীতের বেলা তো ওই জন্য আর একটু মানে শুলাম না, একটুখানি দোকানে ছিলাম, আলমারি গোছালাম, দোকানে ছিলাম, তারপরে এই যে এটা সেলাই করছিলাম একটু। এই যে বেশি সেলাই করতে পারি না, মাথা ব্যথা করে। তো এখন যাবো, দেখি একটু কিছু অল্প করে একটু নাস্তা করে দিই অমিতকে, আর আমিও একটু কিছু নাস্তা খাই।
তো কটা ছোলা ভাজা করব, ছোলা কটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে দিয়ে তাই এটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা আমি ভাজা করব। বিকালের নাস্তা মানে রেডি করে ফেলেছি। এই যে ছোলা ভাজা করেছি পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে। কি বলো তো, আমাদের মতন পরিবারের এটাই আমাদের কাছে ভীষণ প্রিয় আর ভীষণই ভালো লাগে। তো এটাই হবে এখনকার আমাদের নাস্তা। তো 3টে করেছি, এটা অমিতকে দেবো, এটা আমি নেব, আর না ওই ছেলেটাকে দেবো, আর আমি নেব। 3জন আর 3 রকম। ওই ছেলেটা আবার বেশি খেতে চায় না, সবসময় ডায়েট করতে থাকে ও। তো চলো নাস্তাটা করে নেব। শুভ সন্ধ্যা। এখন বাজে 6টা, যাবো হচ্ছে সন্ধ্যা ধরাতে। একটুখানি বসেছিলাম, একটু লাইভ করছিলাম, তো শেষ করলাম করে এখন যাব সন্ধ্যাটা ধরিয়ে আসি। তো সবাই শুভ সন্ধ্যা, সবাইকে বললাম। সবার কি চা খাওয়া হয়ে গেছে? আমি এখনও চা খাইনি, তো ভাবছি খাবো। তো চলো সন্ধ্যাটা ধরিয়ে আসি। আমি সন্ধ্যা ধরে চলে আসলাম। ভীষণ শীত পড়ছে, ভীষণ ভীষণ। তো দেখি এই যে এগুলো হচ্ছে সেই নিরামিষ বাসন ধুয়ে সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে এগুলো করে রাখি একবারে। যদি ঢাকা থাকে তাহলে আর নোংরা পড়বে না, বুঝেছ? ভালো লাগছে না, এখান দিয়ে এখনো হালকা হালকা ব্যথা আছে, পুরোটা ব্যথা না সরেনি। শীতিতে সোয়েটার মোজা দেখো সব পরেছি, স্নান করেই মোজা টোজা সব পরে নিয়েছি। তো এখানে আমি রান্না করে বসে আছি। চলো দেখি, চোখ দুটো লাল হয়ে রয়েছে। অমিত দেখি চা খায় নাকি, দুপুরে তো কফি খেয়েছিলাম, কিছু খেতে চাইছে না, মানে আমি খাবো কিন্তু গরম কিছু আমার খেতে হবে। তো দেখো একটুখানি গরম গরম আমি চা বানিয়ে নিলাম, তো একটু চা খেয়ে নেবো। যাচ্ছে বাজারে এখন। কটা বাজে এখন? বাজে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে আমাকে বাজারে, কারণ একটু সমস্যা আছে, সেই জিনিসগুলো আমাকে আনতে হবে। ঠান্ডার সময় আর মনে করে ঠান্ডার ভিতরে মোটরসাইকেল চালিয়ে যেতে, তার জন্য ইমার্জেন্সি শ্যুট করছি আমি এখানে। প্রচুর ঠান্ডা পড়ছে, আর আমাদের এখানে কেমন ঠান্ডা তোমরা তো জানো, কিন্তু কি করবে, বেচারা যেতেই হবে। দোকান বন্ধ করে দেবো। একটু পরে এই একটা পড়েছি, একটা পড়েছি, আবার এটা পড়তে হবে, নাহলে শীতে কাম দিয়ে দেবে। কি করব বলো, গরিব হলে কত কষ্ট করে সংসার চালাতে হয় আমাদের। রাত দিন থাকে না গরিবদের, কি বা রাত কি বা দিন, গরিবের আবার রাত দিন। গরিব সেজন্য পণ্যে তো প্যান খুলে পড়ে যাচ্ছে। রাতের খাবারটাই খেয়ে নেব, গরম করা হয়ে গেছে, ভাত করেছি, ভালো লাগছিল না। আর এই যে কি কি নিয়ে এসেছে, তেল, এটাতে চিড়ে আছে, আর এটাতে মনে হয় মিষ্টি নিয়ে এসেছে, এখন ঢালিনি, আর গরম জল বসিয়েছি। আর মির্চা, এই ঝাল আনতে বলেছিলাম, এটাতে ঝাল আছে, এটা এখানে থাক। এই যে গরম জল বসিয়েছি। অমিত চলে এসছে। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তত সময় তোমরা খুব ভালো থেকো। শুভরাত্রি। আর যদি ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ঘন্টিটা অন করতে ভুলো না। টাটা।